গতকালকের ভিডিওতে এই রেড কালারের বক্সটা শেয়ার করেছিলাম। বলেছিলাম যে এর ওপরে বা তলায় বাজার খোলে তাহলে সেক্ষেত্রে সেই রকমই অ্যাকশন কিন্তু আপনারা দেখতে পাবেন। গ্যাপ আপে যদি খুলতো তলার দিকের জন্য ডিপ নেবার চেষ্টা করতো, এখান থেকে বাউন্স দেখতে পেতাম। গ্যাপ ডাউনে খুললে এখান থেকে তলার দিকেই পড়বে, এটা আজকের দিনে আমরা দেখতে পেয়েছি। এবং এখান থেকে তলার দিকে ক্রমাগত পড়ে আজকে এক্সপায়ারির দিন ছিল, সেই জন্য মোটামুটি টাইপের একটা মুভমেন্ট তলার দিকের জন্য পাওয়া গেছে। এইরকমই সিচুয়েশন যদি এক্সপায়ারি ছাড়া করতো তাহলে সেখানে ট্রেডিং সেট তৈরি করার মতন জায়গা থাকতো না, আরো ট্রিকি নয়েজ কিন্তু তৈরি হয়ে যেত। এবার যদি দেখেন যে বাজার তলার দিকে পড়েছে আর কালকের দিনে যেখানে দেখাচ্ছিলাম প্যাটার্ন অনুযায়ী রেঞ্জ, সেটা কিন্তু কমপ্লিট হতে চলেছে। এখানে দুটো প্যাটার্ন হতে পারে, একটা কি, এক হচ্ছে 24,000, এই লেভেলটা কোনোভাবেই ব্রেক আর করবে না, সেক্ষেত্রে গ্যাপ আপে খুলতে পারে, ফ্ল্যাট খুলে তলার দিকে এলেও 24,000, 18, 20 আর ব্রেক করবে না, সেক্ষেত্রে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং সেক্ষেত্রে কনফার্মেশন কখন পাবেন, এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করে যাওয়ার পর, এটা হচ্ছে 24,075। এর উপরে সাস্টেন করতে হবে বা গ্যাপ আপে উপরে খুলতে হবে। খোলার পর যদি দেখি যে তলার দিকের জন্য সেক্ষেত্রে 18, 20 একে আর ব্রেক করেনি, ক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পাবো। এবং ফার্স্ট মুভ কত দূর পর্যন্ত পাবো, এই পয়েন্টটার কাছাকাছি পর্যন্ত, এটা হচ্ছে 24,144। এটাকে ব্রেক করলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত। এবং খেয়াল রাখবেন যদি এটা ফার্স্ট হাফের মধ্যে ঘটে তাহলে সেকেন্ড হাফে কিন্তু এই গ্যাপটাকেও ফিল করবে এবং উপরে কিন্তু 1,180 থেকে 200 সাথে পৌঁছে যাবে কালকের দিনে। খেয়াল রাখবেন একটাই জিনিস, যেটা হচ্ছে 24,000, 18, 20 যেন আর ব্রেক না করে। এবার সাপোজ ধরুন যে ব্রেক করে দিল বা গ্যাপ ডাউনই দেখলেন যে 24,000, 18 তলায় বাজার খুলেছে, তাহলে এখান থেকে কিন্তু লুপ তৈরি করবে। মানে সিচুয়েশন এরকম হতে পারে, গ্যাপ ডাউন করলো তলার দিকে উপরের দিকের জন্য, ছোটখাটো বাউন্স নিল, আবার ডিপ নিল, আবার বাউন্স নিল, সাস্টেন করতে পারছে না, কন্টিনিউ দেখবেন সাস্টেন করতে তলায় 24,000, 18 তলায়, তখন হচ্ছে ইন্ট্রাডে সুইং ব্রেক করার পর একটা স্কেল পাবেন এবং সেই টার্গেটটা হচ্ছে এই এত দূর, যেটা হচ্ছে 24,927, 920, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য হতে পারে। এটা যদি ফার্স্ট হার্টে ঘটে যায় এবং দেখা যায় যে এখানে প্রপার প্রাইস অ্যাকশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে রিভার্স আপনারা কিন্তু কালকের দিনে থেকে তলার দিকের জন্য ফার্স্ট মুভমেন্ট, তারপর হচ্ছে সেকেন্ড তলার দিকে উপরের দিকের জন্য মুভমেন্ট, এটা কিন্তু দেখা যেতে পারে এটা ফার্স্ট হাফে ঘটে যায়। আর যদি ফার্স্ট হাফটাই দেখেন যে এই রকম সিচুয়েশনে অনেকক্ষণ একটা রেঞ্জের মধ্যে আছে তারপর তো ব্রেক করেছে, তাহলে এতদূর আসবে, তারপর আর হয়তো মুভমেন্ট হবে না, বাদ বাকিটা নেক্সট দিন কিন্তু দেখতে হবে। আর সিচুয়েশন যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউনে খুলে গেল, যেমন এই ইরান আর আমেরিকার যুদ্ধের জন্য দেখতেই পাচ্ছি যে মোটামুটি গ্যাপ ডাউন হচ্ছে একটু বড় বড়, যেরকম ভিক্স আছে সেই অনুযায়ী গ্যাপ ডাউন এতটা বড় হওয়া উচিত নয়। তবুও যদি দেখেন যে কালকের মার্কেটটা, কালকেও কিন্তু একটা গ্যাপ ডাউন ছিল প্রায় 24,200 থেকে 24,000, 18, 20, মানে ওই 200 পয়েন্টের মতন একটা গ্যাপ ডাউনে বাজার খুলেছিল। আজকের দিনে যদি দেখেন এই কাছাকাছি কালকের দিনে ক্লোজ, আজকের দিনে যদি দেখেন লোটা প্রথম ক্যান্ডেলেরই, সেটা হচ্ছে 52, মানে প্রায় 150 পয়েন্ট, 170 পয়েন্টের মতন গ্যাপ ডাউনে খুলে। এইরকম সিচুয়েশন যদি কালকের দিনে 150 পয়েন্ট, 150 পয়েন্টের মতন, 170 পয়েন্টের মতন গ্যাপ ডাউন হয়ে যায়, তাহলে 23,900 এই লেভেলটার কাছে বাজার কিন্তু এরকম করলে তাহলে আর শর্টের জায়গা পাবেন না। এখানে বাজার কিরম রিয়াক্ট করবে, যে বাজার এরকম জিগজ্যাগ ফরমেশন তৈরি করবে, সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল হয়ে যাবার চান্সেস থাকবে। কারণ কালকের দিনে খেয়াল রাখবেন বাজার কোথায় খুলছে, 24,000, 18 তলায় বাজার কন্টিনিউ সাস্টেন করে, তাহলে 24,900, 880 একটা শর্টের পজিশন পাবেন। যদি ফার্স্ট হাফ হয়ে যায় সেকেন্ড হাফে কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক হতে পারে। যদি 24,000, 18, 20 ব্রেক না করে, তাহলে খেয়াল রাখবেন উপরের দিকে গ্যাপ আপে খুলছে কিনা বা ফ্ল্যাট খুলে 24,075,
লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি ব্রেক করে তাহলে এখান থেকে একটা বাউন্স আমরা কিন্তু পাবো, সেটা 24,144-50। এটা হচ্ছে ফার্স্ট টার্গেটের জায়গা। তারপর যতক্ষণ মোমেন্টাম থাকবে সেটা 24,180 থেকে 200 কন্টিনিউ হতে। আর যদি কোনো কারণে দেখি বড়সড় গ্যাপ ডাউন হয়েছে, তাহলে 23,920 কাছাকাছি যদি হলেও যায় বাজার, তাহলে এখান থেকে শর্টের পজিশন পাবেন না। এখানে কিছুক্ষণ জিগজ্যাগ ফরমেশন তৈরি করার পর ইন্টারডে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য একটা রিভার্সাল ট্রেড আমরা পেতে পারি। ব্যাংক নিফটির ক্ষেত্রেও গতকালকে আপনার সাথে এই লেভেলটা শেয়ার করেছিলাম, 57,800। তো এই লেভেলটা ব্রেক করে যদি গ্যাপ ডাউনে খোলে বা 58,200-র উপরে গ্যাপ আপ হলে এবং তলার দিকে যদি না ব্রেক করে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য যেত। আর যেহেতু সুইংটা ব্রেক করেই খুলেছে, তাহলে তলার দিকের জন্যই বাজার পড়বে। সেটাও আপনারা জানেন, গতকালকে ভিডিওতেই বলেছিলাম। সেই রকমই কিন্তু আজকের দিনে তলার দিকে একটা ডিপ নিয়েছে, নেওয়ার পর একটা বাউন্স নিয়েছে, তারপর একটা সেলিং সেট আপ কিন্তু আমরা পেয়েছি। ভালো পজিশন তৈরি হয়নি, বাজারের মধ্যে নয়েজ ছিল, ছোট ছোট স্ক্যালপিং মুভমেন্টই বেরিয়েছে। কালকের দিনের জন্য কি দেখতে পারেন? কালকের দিনের জন্য বন্ধুরা ঠিক এই যে সুইংটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 57,300, এর তলায় যদি বাজার গ্যাপ ডাউনের সঙ্গে হলে কোনো কারণে দেখেন যে 57,300 এর তলাতেই বাজার খুলেছে, খোলার পর আর তলার দিকের জন্য মুভ হচ্ছে না, এবং ঠিক এই যে সুইং দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 57,125, এই লেভেলটাকে ব্রেক করতে পারছে না, তাহলে এখান থেকে একটা হবার জন্য বাজার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু হাফ অ্যান আওয়ারের সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনেই বাজার খুলেছে এবং গ্যাপ ডাউনে খোলার পর দেখলেন এই রেঞ্জটাকে ব্রেক করেছে, কিন্তু উপরে বেশি কেউ সাস্টেন করতে পারছে না, 57,125-এর তলাতেই কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এখান থেকে মুভটা তলার দিকে ইন্টারডে সুইং ব্রেক করলে 56,550-এর লক্ষ্যে কিন্তু বাজার ছুটে আসবে। এটা ক্লিয়ার আপাতত। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপ হয়েছে, তাহলে মিনিমাম এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করতে হবে, যেটা হচ্ছে 57,667। আর তার আগে যদি বলেন এই রেঞ্জটা কেন ধরছি না, কারণ এটা হচ্ছে ইনিশিয়ালি রেঞ্জ, এই রেঞ্জটা এই মুহূর্তে ধরার কোনো মানে নেই। তো যদি কোনো কারণে দেখি যে 57,667 এই রেঞ্জটার উপরে গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর দেখি যে ছোটখাটো ডিপ নেওয়ার চেষ্টা করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি তলার দিকে, বা 57,667 ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রে এই মুভটা কিন্তু আপ সাইডের মধ্যে শিফট করবে। এবং ফার্স্ট টার্গেট হচ্ছে 57,885, কারণ হচ্ছে এখানে একটা সুইং লো আছে এবং এই গ্যাপটাকেও ফিল করে দেবে। তার সঙ্গে সঙ্গে এই রেঞ্জটাকে ব্রেক করার পর যতক্ষণ মোমেন্টাম থাকবে সেটাকে হোল্ড করা যেতে পারে। তারপর প্যাটার্নে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে সেইটা কিন্তু 58,100 থেকে 58,200 এই রেঞ্জটাই কিন্তু ফলো করতে করতে উপরের দিকে যাবে যতক্ষণ বাজারের হাতে টাইম আছে। দেখা যায় যে এটা করতেই সেকেন্ড হাফ প্রায় কভার করেছে, তারপর দেখছেন যে 57,889 এই জায়গাটা ব্রেক করেছে, তাহলে এই জায়গাটা যাবে না। ফার্স্ট হাফের মধ্যেই যদি দেখা যায় 57,889 এই লেভেলটাকে কভার করে নিয়েছে, তারপর কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে, তাহলে সেকেন্ড হাফে কিন্তু 58,100 থেকে 200 এই রেঞ্জটার মধ্যে কিন্তু বাজার চলে যাবে। ওভারঅল আপনাদের সিচুয়েশন কি চলছে বাজারে সেটা বুঝিয়ে দিলাম, কি জায়গা তৈরি হতে পারে সেটাও বলে নিলাম, কোন লেভেলের উপর বাইং এবং সেল হতে পারে সেটাও কিন্তু ব্যাখ্যা করলাম, আর কি ধরনের ট্রেড ফার্স্ট ট্রেড নেবেন তো পান সেটাও কিন্তু বললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। এইখানেই ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।